নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি নিরামিষ চাল কুমড়ো। চাল কুমড়ো তো অনেকভাবেই খেয়েছো, আর এইভাবে যদি নারকেল দিয়ে বানিয়ে নেওয়া যায় নিরামিষ দিনে, খেতে কিন্তু খুব দারুণ লাগে। নারকেলের রেসিপি যেহেতু নারকেল তো লাগবেই, সেই জন্য একটা নারকেলের হাফটা কুড়িয়ে নিয়েছি। আর এই চাল কুমড়োটা নিয়েছি, চাল কুমড়োটাকে একদম ছোট্ট ছোট্ট করে সরু সরু করে কেটে নিয়েছি। কাটার পরে খুব ভালো করে ধুয়ে জল ঝারিয়ে নিতে হবে। এবারে একটা কড়া বসিয়ে দেওয়া হয়েছে, কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেওয়া হলো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 1 চামচ জিরে, একটু হালকা করে ভেজে নেওয়া হচ্ছে। এবারে দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা আদা 1 চামচ, দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নিতে হবে আদাটা, যেন কাঁচা গন্ধ না থাকে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আবারও দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ অনুসারে চিনি। চিনিটা দিয়েও আবার একটু ভেজে নিচ্ছি। এখন অল্প করে জল দিয়ে দিতে হবে, কারণ মশলাগুলো দিলে জলের সঙ্গে কষাটা খুব ভালো হবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মাঝখান থেকে চিড়ে রাখা 5-6টা কাঁচা লঙ্কা এর মধ্যে এবারে দিয়ে দিতে হবে। 2 মিনিটের মতন ভাজা হয়ে গেছে মশলাটা। এবারে মশলার মধ্যে তুলে দিতে হবে কেটে রাখা চাল কুমড়ো। চাল কুমড়োগুলো সব তুলে দেবার পরে এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে দিচ্ছি। এবারে নুন দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর নুন দেওয়ার পরেও কুমড়ো তো, আর যেহেতু লাউ জাতীয় কুমড়ো, সেই জন্য এর থেকে প্রচুর জলও বেরোবে। এই জলেতেই সমস্তটাই ভালো করে সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। ঢাকা দেওয়ার পরে 10 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছ একদম ছোটও হয়ে গেছে, খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। আর একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখনও খানিকটা জল আছে, জলটা মরতে বাকি আছে। এবার দিয়ে দিচ্ছি নারকেল কুড়ো। নারকেল কুড়ো দেওয়ার পরেও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। তারপরে জলটা একটু কমে আসলেই নামিয়ে নিতে হবে। নারকেল কুড়োটা দেওয়ার পরে আমি 2 মিনিট চাপা দিয়ে নিয়েছিলাম, যাতে খুব সুন্দর গন্ধটাও নারকেলের পুরোপুরি চাল কুমড়োর মধ্যে চলে যায়, খেতেও সুন্দর হবে আর গন্ধটাও দারুণ থাকে। এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা অল্প করে আর 1 চামচ ঘি। ঘি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই নামিয়ে নিচ্ছি, কারণ এই চাল কুমড়ো খুব বেশিক্ষণ রান্না করতে গেলে কিন্তু একটু টক টক খেতে লাগে। তোমাদের কেমন লাগে জানি না। আমাদের নিরামিষ চাল কুমড়ো একদম রেডি হয়ে গেছে। একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, পেজটিকে ফলো করে দিও প্লিজ। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।